প্রি প্রেগনেন্সি প্ল্যানিং, মানে এভরি প্রেগনেন্সি শুড বি প্ল্যান। প্রত্যেকটা প্রেগনেন্সি প্ল্যান করে নিতে হবে। যেমন কখন বলবো আমরা প্রেগনেন্সিটা প্ল্যান, যখন একজন হাজব্যান্ড এবং ওয়াইফ বাচ্চা নেওয়ার 2 থেকে 3 মাস আগে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন এবং তার কথা অনুযায়ী 2 মাস বা 3 মাস পরে প্রেগনেন্সি নেয়, তাকে আমরা বলি প্রি প্রেগনেন্সি প্ল্যানিং অথবা প্ল্যান প্রেগনেন্সি। এই প্ল্যান প্রেগনেন্সি নিলে আপনি অনেকগুলো ঝুঁকির থেকে বেঁচে যাবেন। কারণ যখন আপনি ওই প্রেগনেন্সি মানে যাবেন ডাক্তারের কাছে, ডাক্তার আপনাকে দেখবে, কিছু উপদেশ দেবে, কিছু পরীক্ষা নিরীক্ষা করবে। সেই পরীক্ষা নিরীক্ষাগুলো থাকবে, যেমন রক্তের গ্রুপটা থাকবে, ফলে আপনি জানতে পারবেন আপনার রক্তের গ্রুপটা নেগেটিভ কিনা। তারপর আপনি জানতে পারবেন যে আপনার ব্লাড প্রেশারটা আছে কিনা। তারপরে জানতে পারবে যে আপনার ডায়াবেটিস আছে কিনা, বা আপনার প্রেশার ডায়াবেটিসের ঝুঁকি আছে কিনা, থাইরয়েড সমস্যা আছে কিনা, অন্য কোনো ইনফেকশন আছে কিনা, যেগুলো আপনার বাচ্চার হওয়ার উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সেক্ষেত্রে এই জন্য আপনার জন্য প্রি প্রেগনেন্সি কাউন্সেলিংটা খুবই জরুরি। এবং সেই জন্য আমি চাই, আমরা সবাই চাই যে এভরি প্রেগনেন্সিটা আপনারা প্ল্যান করে নেন। এবং যদি মনে করেন যে আপনি কোথাও জব করছেন, সেই জবটা কতক্ষণ করছেন সেটা চেঞ্জ করতে হবে কিনা, অথবা আপনি কোনো স্মোকিং করছেন সেই হ্যাবিটটা চেঞ্জ করতে হবে, অথবা আপনার আশেপাশের এনভায়রনমেন্টটা চেঞ্জ করতে হবে, সেগুলো সম্পর্কে কিন্তু আমরা বলবো। সেই জন্য আপনার উচিত প্রেগনেন্সিটা অবশ্যই প্ল্যান করে নেওয়া।